দেশি গরুর পায়া নিলাম, ছোট ছোট পায়া 800 টাকায়। ভালোবাসার এই আলো চালাতে পারছে কজন? মানুষ তো সবাই হৃদয় ভাঙ্গার গর্জন। পারবো কি জানি না, এই শীতে শহীদুল ইসলাম ভাইয়ের দোকান থেকে আমি মহিষের গোস্ত আমার ভালোবাসার মানুষটাকে খাওয়াতে চাই, এটাই আমার স্বপ্ন। বাহ 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 বাহ। কঠিন অবস্থা বন্ধুরা, চলে এসেছি যাত্রাবাড়িতে শহীদ ফারুক রোডের মাথায় আল্লাহর দান ভাই ভাই গোশতের দোকান। এই গোশতের দোকানটি কিন্তু শহীদুল ভাই পরিচালনা করেন। শহীদুল ভাই প্রতি শুক্রবার কিন্তু এ ধরনের সুন্দর সুন্দর সুঠাম দেহের মহিষ নিয়ে আসে। এই সপ্তাহেও কিন্তু উনি নিয়ে এসেছেন। এই যে দেখেন সেই কঠিন একটা মহিষ, যেটা ইনশাআল্লাহ শুক্রবারে জবাই করা হবে। মহিষের পায়ে কিন্তু আবার একেবারে রশি দিয়ে বেঁধে রেখেছে। ভাই দুইবার ছুটে আছে বান্ধব অবস্থায়, আচ্ছা, বহুত পুংটাইরা আর বহুত জিত, এটার সামনে কেউ খারানোর মতন ক্ষমতা নাই। পাগলা মহিষ, পুরা চেতা চেতা মহিষ। তো মাশাআল্লাহ খুব সুন্দর মহিষটা, সুঠাম দেহের বলাই যায়। পাশাপাশি আপনাদের দেখাতে চাই এখানে কিন্তু মহিষের পাশাপাশি খুব সুন্দর দেশি গরুগুলো কিন্তু আছে। এই যে একেবারে দেশি ষাঁড় গরু, যেটা দেখা যাচ্ছে মাঝারি সাইজ, এটাও কিন্তু মাঝারি সাইজ কালো একটা দেশি ষাঁড় গরু আমরা দেখছি, হয়তো বা 3 মণ 10 কেজি বা 3.5 মণ হতে পারে। এটা প্রায় 100 কেজি তো হবে না, হাড় গোড় বেড়ে গেছে। 90 কেজি বা 95 কেজি এটার মাংস হবে। আর পিছনে কিন্তু ঝুলিয়ে রেখেছে সেই গরুর মাংস। আজকে এখানে আসার উদ্দেশ্যে একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে যে গতকাল আমি একটা রেস্টুরেন্টে একটু সকালের নাস্তা করলাম। তো নাস্তায় একটু গরুর নেহারি খেলাম। গরুর নেহারির দাম রাখলো 225 টাকা। তো নেহারি যখন দিল তখন নেহারির সাইজটুকু হচ্ছে সেম এতটুকু সাইজের একটা নেহারি আমাকে বললো যে এটা 225 টাকা। তা আমি বললাম ভাই একটু বেশি হয়ে যাচ্ছে ভাই, এটা হয়তো বা 150 টাকা হলে মনে হয় ঠিক ছিল। কয় না, অনেক দাম। তারপরে আমি বললাম যে দাম, আমিও তো হাটে মাঠে ঘুরি, বিভিন্ন জায়গায় যাই। তো বলে যেখানেই যান ঢাকা শহরে বরং আমরাই কম, এর চাইতে কমে কেউ দিতে পারবে না। তো তখন মনে হলো আসলে গরুর নেহারি বা গরুর পায়ার এত দাম। সে আবার আর একটা কথা বলছে যে এটা দেশি গরু, যার কারণে এর দাম বেশি। তো শহীদুল ভাই এখানে দেশি ছোট ছোট গরুগুলো জবাই করে। ওনার এখানে কিন্তু পায়া আছে, পায়া কম দামেই পাওয়া যায়, আমি যতটুকু জানি, এর আগে বলেছিল। তো আজকে মূলত একটু পায়া নিব, পায়া নেওয়ার জন্যই আসছি। দেখি ওনার দোকানে কেমন পায়া আছে একটু দেখাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শহীদুল ভাই আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। শীতের মধ্যে জমে যান নাই তো? না না, শীতের সময় না। আচ্ছা, আবারও চলে এলাম শহীদুল ভাই, আজকে বিশেষ কারণে আসছি। প্রথমেই তো আপনার মহিষ দেখলাম, ভালো লাগলো, মহিষ নিয়ে আলোচনা করব। এই যে পায়া দেখছি, আমি একটু পায়া নিতে চাই। এটা তো ছোট ছোট পায়া দেখছি একটু। ছোট দিয়ে 800 টাকা। হ্যাঁ 800 টাকা। আর বড়রা একটু বড় দাম, মানে সাইজ বুঝে একটা দাম। বড় দাম বলতে কি মানে 1000 1200 1500 আছে, 2 আছে। আচ্ছা আচ্ছা। তো আমি এই ছোট সাইজের পায়া, ভালোই হলো, সমস্যা নেই। ছাগলের পায়ের মতো মনে হচ্ছে, কিন্তু ছাগল না, এটা তো এই জন্য মানে ছোট দেওয়া যায়। দেশি গরু। হ্যাঁ। এইটাই আমার দরকার। আমি আজকে দেখবো যে এটা পায়াটা একটু আমাকে পরিষ্কার করে একটু সাইজ করে দেন 800 টাকা দিয়ে। আমি যেটা আবারও বলছি যে গতকাল যে পায়াটা খেয়েছি, এতটুকু পায়া আমার কাছে ধরেছে 225 টাকা ভাই। যার কারণে মনে হচ্ছে শহীদুল ভাইয়ের কাছ থেকে নিব, দেশি গরুর পায়া নিব। ওরা আমাদেরকে বলেছে যে দেশি গরুর পায়া একটু দাম বেশি, কিন্তু আমার কাছে কিন্তু মনে হচ্ছে না। উনি যে দামটা চেয়েছে, আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই 800 টাকা দিয়ে একটা করে পুরো পায়া যদি 200 টাকা হয়, হ্যাঁ আমি দেখাই যে এটা তো কমপক্ষে, এইটা আমি, এটা তো ছোট করে কাটলেও 2-3 পিস তো একটার মধ্যে বেরোবে কমপক্ষে, নাকি? ছোট করে কাটলে 4 পিস। একটু বড় করে কাটলে বড় করে কাটলে 3 পিস। 3 পিস। তো 3 পিস হয় যদি, তো 3 পিসের দাম পড়ে আমার হচ্ছে 800, মানে একটাতে 3 পিস হলে একটার দাম পড়ে 200 টাকা। 3 পিসে তাহলে কত? না, আমি মনে হয় হিসাব ভুল করে ফেললাম। 4 পিস পায়ে হচ্ছে 800 টাকা। একটার মধ্যে হবে আবার প্রায় 3 পিস। তার মানে একটার দাম হচ্ছে আসে 200 টাকা। 200 টাকার মধ্যে যদি সেটাকে 3 পিস করি, হয়তো বা 80 টাকা করে পড়ে। 3 8 24 না, 80 না, 75 টাকা করে, 70 টাকা করে পড়ে। হ্যাঁ, 3 7 21, 70 টাকারও কমে পড়ে। সেই 70 টাকা সাইজের পায়া
আমাদের রেস্টুরেন্টে আমার দাম ধরছে 225 টাকা। আচ্ছা যাই হোক, কেটে দেন, একটু কেটে দেন, এরপরে সাইজ করে দেখ। আমরা শহীদুল ভাই এক কাজ করি, একটু মহিষ নিয়ে কথা বলি। খুব সুন্দর সুঠাম দেহের মহিষ আনছেন, এটার ওজন কেমন কি হতে পারে ভাই? ওজন কত 7 মণ হবে। 7 মণ? কোথা থেকে 7-8 মণ। কোথা থেকে এনেছেন? এটা আনছে রাজশাহীতে। রাজশাহী থেকে। বয়স কেমন, অর্থাৎ কয় দাঁত কি বয়স হয়েছে? বেশি না, বয়স কম। বয়স কম। শৌখিন মুষ তো, অনেক বয়স কম, যে পালছে অনেক শোক করে পালছে। আচ্ছা, মাংসের কোয়ালিটি আশা করা যায় কেমন কি হবে? অলরেডি তো অনেক ভালো হবে, হ্যাঁ। এই জন্য মানে মুষটা সুন্দর দেখতে যেমন, আর জিনিসটাও ভালো, আচ্ছা। কোনো দাগ মাগ নাই, ফ্রেশ পুরা। আচ্ছা, এটা কি আগামীকাল? হ্যাঁ, আগামীকাল কাটবো, কখন শুরু করবেন? সকাল 6টাতে কাটবো। হ্যাঁ। আর কালকে একটু দেরি হবে, কারণ মুষটা অনেক শয়তান তো, হ্যাঁ। অনেক জ্বর অনেক। রাস্তা খুললেন না, পায়ে দেখলাম যে দুই পাশে পাশে রশি দিয়ে টানা দিয়ে বেঁধে- কালকে নামানোর সময় 3 ঘন্টা ছিল না, আর 3 ঘন্টা লাগছে ওটা ধরে আনতে। পুরা সাইদাবাজ মাদাবাজ পুরা জায়গা ঘুরাইছে, হায় হায়, পাগলা মহিষ, অনেক পাগলা মুষ। হায়দ্রাবাদের যাত্রাবাড়ির পাগলা মহিষ না? আচ্ছা, যাই হোক, তারপরে যে চলে আসছে আপনার এখানে তো আছে প্রতি শুক্রবারই। হ্যাঁ, প্রতি শুক্রবার এখানে আসা আছে। দর্শক, অনেক সময় আমরা হয়তো বা ভিডিও করতে পারি না, কিন্তু আপনারা যারা এই সায়দাবাদ বা যাত্রাবাড়ি এলাকায় আছেন তারা কিন্তু এখানে এসে মহিষ নিতে পারবেন। প্রতি শুক্রবারই এখানে মহিষ থাকে। তো যাই হোক, আমরা মূল আলোচনায় একটু আসি, সেটা হচ্ছে গরু তো দেখলাম, মহিষও দেখলাম, কিন্তু এই মহিষের মাংস কত টাকা কেজি বিক্রি করার চিন্তা মহিষের ভাবনা মাংস করেছেন? এটা 800 টাকা বেচে ইচ্ছে আছে। 800? জি, 800। আমি এর আগেও তো আপনাকে বলছিলাম যে ভাই একটু কমিয়ে বিক্রি আমি করা তো যায়। চাই ভাই 700 টাকা বেচলে আমার লাগে লাভ, হ্যাঁ। কারণ আমি তো কিনা পারতাছি না, কারণ বাজার চড়া হয়ে আছে, দামে মিলাই তারি, নাহলে 750 বেচলে আমার ইচ্ছা করে, হ্যাঁ। 780 বেচলে আমার ইচ্ছা করে, আমি তো পারতাছি না ভাই। মাথা, কলিজা, ফ্যাপসা, মাথা কলিজি ফ্যাপসা চর্বি এটি আলাদা, শুধু ফ্রেশ মাংস? শুধু ফ্রেশ মাংস। ফ্রেশ মানে ফ্রেশ তো? ফ্রেশ, পুরো ফ্রেশ, জুলাই না থাকবে, হ্যাঁ। যার যেটা পছন্দ সেটাই দিব। ভাই তারপরে দেখেন যে যদি আর একটু কমানো যায়, কারণ আমার বেশি। ভাই, কমাইতে পারতেছে না, মানে বাজার চড়া, প্রচুর চড়া। আচ্ছা, সপ্তাহে তো একটাই মহিষ কাটেন? হ্যাঁ, প্রতি সপ্তাহে একটাই 2টা আসা আছে, একটা 2টা করে কাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন একটু এই পাশে আসি। এই যে দেশি গরু দেখছি এখানে, পর পর 1 2 3টা গরু দেখছি, এই ধরনের গরুগুলো জবাই করেন? হ্যাঁ, এই গরু করিনি। এই যে কালো গরু, এটা আনুমানিক ওজন কেমন কি হতে পারে, কয় মণ? এটা কত 100 কেজি হবে। 100 কেজি। আর এই যে পাশে সাদা, পাশে এটা একটু বেশি হবে। কত, 3.5 মণ? হ্যাঁ, 3 মণ মতন হবে। আচ্ছা, এই গরুগুলো কোথা থেকে? এটা গ্রামের টানি, গাবতলি টানি। তো এই গরুগুলোর মাংস কত করে বিক্রি করছেন? এগুলো 750 টাকা ব্যস্ত আছে। তো গরুর মাংস 750, অথচ আপনি মহিষ বিক্রি করেন 800। মানে বাজার সবই চড়া হয়ে আছে। এক সময় তো মানুষ মহিষ খাইতো না, আপনারা মানে কসাই ভাইয়েরা কি করতো, মহিষের গোস্ত ঢুকাই দিত হ্যাঁ, গরুর ভিতরে। এটা করতো, এই কাজটা করতো, এখন এগুলো করে না, কারণ অনেক মহিষের গোস্তের চাহিদা বেশি। প্রতি সপ্তাহে প্রতিদিনই আপনার চলে গরু, আর একদিন দেন মহিষ। একদিন মহিষ। তো গরু অনেক কমায় দিচ্ছেন 750 টাকা, এটা তো ফ্রেশ গোস্ত। পুরো ফ্রেশ গোস্ত, কলিজি ফ্যাপসা মাথা সব পাতে। তো 750 টাকায় সুন্দর গরু, অথচ আপনি মহিষ দিচ্ছেন 800, বাড়ার কারণটা কি? বাড়ার কারণে মহিষের গোস্ত একটু চাহিদা বেশি, মহিষের দামও বেশি। আচ্ছা, আপনার কয়টা করে গরু যায় দিনে এখন? দিনে 3টা 4টা 2টা। তো আলহামদুলিল্লাহ বেচা কেনা তো বাড়তেছে। হ্যাঁ, বেচে না বাড়তেছে। আপনার আর শুক্রবার বা কোন দিনে বেশি যায়? শুক্রবার বৃহস্পতিবারে। আচ্ছা, কয়টা করে যায়? এটা ঠিক নাই, 4টা 5টা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ বেচা কেনা বাড়ছে। দেশি গরু এরই মধ্যেই মানুষ নিচ্ছে, যার কারণে ভালোও বলছে, এটা খুশির সংবাদ। তো গরুর দাম যেমন 750 করে দিচ্ছেন, মহিষ দেখেন যে যদি একটু কমানোর কোনো সুযোগ থাকে। না, আর কি। সুযোগ থাকতে আমি তো বললাম 750 টা আসলে আমার লাভ, এখন আমি তো কিনতে পারতাছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কেউ যদি অনুষ্ঠান আদির জন্য, কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এই গরুর মাংস বুকিং দিতে চায়? এগুলো হবে, একটু ছাড় দেওয়া আছে, আচ্ছা, যত কমাইতে পারি। পরিমাণ অনুযায়ী আপনি সেটা দিয়ে হ্যাঁ, দেবেন? সেই পরিমাণে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা গরু নিয়ে কথা বললাম। এই যে গোস্তগুলো দেখছি, আসলে রোদে তো শুকে গেছে মনে হয় নাকি ভাই? একটু একটু কয়েকটা পাট গোস্ত নামান তো দেখি, আমি একটু দেখাই, জনগণ একটু দেখেন। আরে দেশি গরু শুকে তো একবারে কাঠ হয়ে গেছে ভাই, শুকাইলে ওজন কমে না? হ্যাঁ, ওজন কমে একটু, হ্যাঁ, ওজন কমে, এটা কাস্টমারের লাভ, লাভ। বাহ। কাস্টমারের লাভ। তো রোদের মধ্যে দর্শক এরকম আসবেন, এই যে গোস্তগুলো দেখেন, কাছে থেকে পোজ দেখালে কিন্তু আপনারা বুঝবেন যে একেবারে গোস্তের সাথে কিন্তু আর কিছু নাই ভাই। ভালো লাগছে দেখি, আর একটা পিস দেখাই। পানিতে চুপ দিয়ে নেই তো। এটা আর অন্য দোকানে দেখবেন পানিতে চুপ দেয়, ভিজা থাকে, বুঝছেন? হ্যাঁ। আমাকে এখানে দেখছেন কোনো কিছু নেই, ফ্রেশ। আমরা যেরকম দেখাবো সেই রকমই দিব, ইনশাআল্লাহ। আর একটা দেখি এই আসলে। যে গোস্তের কোয়ালিটি দেখছেন, হ্যাঁ,
কোনো পাইবেন না, অন্য জায়গায় যাবেন পানি থাকবো, আমাকে এনে দেখেন শরীরের লগে মিশাইবেন, হ্যাঁ। কিচ্ছু নাই। এটা তো রোদের কারণে মনে হয়েছে। তা অন্যজনের রোদের কারণে থাকলেও পানির বালতি দেখবেন চুপ দেয়, চুপ দিয়ে লাগাই দেয়, আমাকে এখানে ওই কারবার পাইবেন না, সলিড পাইবেন। বাহ, চমৎকার একটা কথা বলেছে, তথ্য বলেছে। যাই হোক, এখানে যে গোস্তগুলোই দেখবেন, এটা শহীদুল ভাই একটা রেখেছে। পুরো ফ্রেশ, কোনো ছবি লাগাই না। দেখবেন পানির বালতি একটা সামনে, আমাদের এখানে এটা পাবেন। আচ্ছা 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 আচ্ছা, তো ভালো লাগলো আসলে। এখানের গোস্তগুলোর কোয়ালিটিটা কিন্তু অন্যরকম ভাই। এখন কোয়ালিটির কারণে দেশি গরু 750 টাকা এই সময়, আলহামদুলিল্লাহ ফ্রেশ যদি গোস্ত হয়। এটার সাথে কিছু আছে, এটার সাথে কিছু আছে, এটা আমরা শুধু এইভাবে দেই। আর অন্য মানুষ ওই যে সাইডের থেকে ওই যে পরে রয়েছে, ওই যে চর্বি কাটটি আছে, ওই জায়গাতে এই যে ফিটিং করে দিব। এটার সাথে এটা আছে বাবা, কিন্তু আমরা এটা কোনো দিতাছি না। আচ্ছা দেখছেন কি ফ্রেশ গোসল শুক না, আবার জিনিসও আলগা, এটা বাদ ফালানো, মহাজনের ডাইরেক্ট নিষেধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ভিতরে চলে যেতে চাই, আমরা দেখতে চাই আমার পায়ে আর কতটুকু কি অবস্থা। এই যে 3 পিসটা বড়। এটা 3 পিস? হ্যাঁ, এটা 3 পিস। এটা 3 পিসটা একটু বড় সাইজ হ্যাঁ, করবেন না? আর 4 পিসে 4 পিসেরটা এই করে দেখাইতেছি, তো ছোট। দেখান দেখান দেখান, একটু ছোট পায়া, কোনোটা 3 পিস করেছে, আমি বলে একটু বড় বড়ই করার সমস্যা নেই। তো ভাই কোনোটা 3 পিস এবং কোনোটা 4 পিস। এটা কি 4 পিস করবেন? জি, এটা 4 পিস। আচ্ছা ও, দেখান। বাহ, সুন্দর 4 পিস হয়েছে। দেখি আমাকে একটু দেন, দেখাতে চাই। এই যে দেখেন গরুর, এটা একটা পায়া না? জি, একটা পায়া এখানে। একটা পায়া মানে দুইটা পায়া 4 পিস করছেন, দুইটা পায়া। 3 পিস করছি। এটা কি পিছনের পায়া এটা বড়? হ্যাঁ, এটা পিছনের পায়াটা বড় হইছে। পিছনের পায়া 4 পিস আর সামনের পায়া হচ্ছে 3 পিস। তাহলে পিছনের হচ্ছে 4 4 8 আর সামনের হচ্ছে 3 3 6। 3 3 6, তাহলে 8 6 14 পিস। শুক্রিয়া, 14 পিস পায়া আমার হচ্ছে 800 টাকা। শুক্রিয়া শুক্রিয়া। তো এগুলো সব এখানে হয়ে গেছে না আমার? হ্যাঁ, এখানে পুরো কমপ্লিট। কমপ্লিট একটা ব্যাগে ভরে দিয়ে দেন। এই যে একটা, এটা তো মাশাআল্লাহ একটু বড়ই মনে হচ্ছে। হ্যাঁ, এটা 3 পিসেরটা, এটা একটু বড়। 3 পিস না? হ্যাঁ, এটা নলি নাকি? জি, এটা লুল্লি। নলি। তো যাই হোক, নেন ভাই, ভালো লাগলো। আজকে একটু দেশি পায়া অনেকদিন আশা করছিলাম, আর বিশেষ করে কালকের ঘটনার কারণে আমার মনে হয়েছে যে আমার একটু এটা চটপটার। দেশি পায়া আমি নিব, যার কারণে এই শহীদুল ভাইয়ের দোকান থেকে এসে কিন্তু আজকে একটু দেশি পায়া কিন্তু আমি সংগ্রহ করলাম। পাশাপাশি গরুর মাংস আছে এখানে কিন্তু খুব সুন্দর। আর শুক্রবার করে তো দেশি মহিষ গরু, এটা কিন্তু আপনারা নিতেই পারেন। আমার শহীদুল ভাই, লাস্ট আবার একটু বলতে চাই, জনগণকে আপনি কিছু বলতে চান কিনা? না, জনগণে বলবো কি, জনগণে যদি আমার আশা যদি ভালো পায়, হ্যাঁ, তাই এটাই আমার কাছে বহুত কিছু। আর জিনিস ভালো পাইবে, এত বলি। ভালোভাবে। হ্যাঁ, এই যে আমি যেমন পায়া নিলাম, পাই আমি এইভাবে পরিষ্কার করে সবারই দিই। দিয়ে দিবেন? হ্যাঁ, আপনারা দিয়ে তা না, হ্যাঁ। জনগণের জন্য এইভাবে করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাগের মধ্যে ভরি। দর্শক, শেষ করি। আপনারা মহিষ গরুর মাংস নিন। খুলে দেখতে পারেন, মুষ্টা অনেক শয়তান, অনেক জেউরা। আচ্ছা, তো বন্ধুরা শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।